আমি আবার চলে এসেছি আমার কলকাতা ডায়েরির এপিসোড 2 নিয়ে, দ্বিতীয় এপিসোড বা দ্বিতীয় পর্ব নিয়ে। আজ আমরা যাব কোথায় বলুন তো? আজ আমরা যাব, মা আমি চুরি করিনি, আমি চুরি করিনি মা। কার মিমিক্রি করছি বা করবার চেষ্টা করছি সেটা আশা করি বুঝতেই পারছেন। ইয়েস, আমাদের সকলের প্রিয় বুম্বাদা, আমাদের ইন্ডাস্ট্রি। আর আজকে আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই আমার এই এপিসোড, আমার কলকাতা ডায়েরির আজকের এপিসোড টলিপাড়া নিয়ে। ইয়েস, আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড, মানে টলিউডের কিছু স্টুডিও নিয়ে আমার আজকে এই এপিসোড। চলুন আজকে কিছু নামকরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি স্টুডিও সেগুলো আমরা ঘুরে দেখব একটু। তাই চলুন কথা না বাড়িয়ে দেখি কোথায় যাওয়া যাচ্ছে আজকে। প্রথমেই এই ছবিটা আসছে, এইটা হচ্ছে, আমি যদি খুব ভুল না করি, এটা হচ্ছে ওই রানীকুঠির ওই জায়গাটায়, ওইখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটি রয়েছে সেই জায়গাটা। কবিগুরুর আশীর্বাদ নিয়ে চলুন আমাদের এই জার্নিটা শুরু করি। একটি সুন্দর জার্নি হতে চলেছে আজকে আমাদের টলিপাড়ার। দেখি এরপর কী ছবি আসছে। প্রথম আমরা চলে এসেছি আমাদের একটি খুবই জনপ্রিয়, খুবই নামকরা একটি বাংলা ফিল্ম স্টুডিও। এখানে অ্যাকচুয়ালি আমার মনে হয়, মানে যদি আমি খুব ভুল না হয়ে থাকি, তাহলে এখানে সিরিয়াল, মানে মেগা সিরিয়াল যেগুলো বাংলা, মানে বাঙালিদের ঘরে ঘরে যেই সিরিয়ালসগুলো খুব জনপ্রিয়, সেই সিরিয়ালগুলো শুটিং হয় এই স্টুডিওগুলোতে। সেরকমই একটা খুব জনপ্রিয় স্টুডিওর সামনে আমি এখন, মানে সেই স্টুডিওরই ছবি আপনাদের দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে দাসানি স্টুডিও। আপনারা অনেকেই হয়তো এই স্টুডিওর নাম শুনেছেন, অনেকেই হয়তো জানেনই যে এখানে ডেলি অনেক শুটিং হয়, মেগা সিরিয়ালসদের শুটিং হয়। ভেতরে তো ঢুকতে পারবো না, কারণ ভেতরে ঢুকতে আউটসাইডার্সদের অ্যালাউ করবে না, মানে কোনো দরকার না থাকলে। তো বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে দাসানি স্টুডিওর গেট, মেইন গেট এটা। এই সোজা টলিউডের, মানে রানীকুঠির ওখান থেকে হেঁটে এসে এই গেটটা আগে পড়বে। তারপরে এই গ্রিন গেটটা ছাড়িয়ে আমি একটু এগিয়ে যাই পাশের একটি গলিতে, এবং গলিতে ঢুকে কিছুটা এগোনোর পরেই একটি সুন্দর বুদ্ধ মূর্তি এরকম দেখতে পাই। এটা কোনো মন্দিরই হবে আই গেস। ঠিক স্টুডিওর পাশেই আছে এটি, এবং খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। বুদ্ধ মূর্তিটি ক্রস করে আর একটু এগিয়ে গিয়ে দাসানি স্টুডিওর ব্যাক সাইডের একটা গেট আছে, এরকম গ্রিন কালারের, একই রকমই একটা গেট যেরকম ফ্রন্ট গেটটা ছিল। তারপর সোজা ওই রোডটি ধরে আর একটু এগিয়ে গিয়ে একটি পুলিশ স্টেশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। হ্যাঁ, এটা আসলে রিজেন্ট পার্ক, আমাদের সকলের খুব প্রিয় টলিগঞ্জের কাছে রিজেন্ট পার্ক পুলিশ স্টেশন ক্রস করে এগিয়ে যেতে যেতে এরকম একটি মাঠ দেখতে পাই, খুব সুন্দর একটি বড় মাঠ। তারপর এই মাঠটি পেরিয়ে আমি সোজা যেতে যেতে এই সুন্দর একটা গিফটের দোকান দেখতে পাই, সফট টয়েসে ভর্তি এই দোকানটি। খুব সুন্দর লাগছিল বাইরে থেকে। আমার টাইম একটু হাতে কম ছিল সেদিন, তাই আমি ভেতরে ঢুকিনি, নয়তো আমি ডেফিনেটলি এরকম একটি সুন্দর দোকান দেখে ভেতরে না ঢুকে অবভিয়াসলি যেতাম না, ভেতরে ছবিটিও আপনাদের দেখাতাম। তবে বাইরে থেকে এত সুন্দর লাগছিল যে আমায় দাঁড়িয়ে এই ছবিটা আমাকে তুলতেই হলো ছবিটা। এই গিফটের দোকানটি ছবি তোলার পর তারপর আমি এগিয়ে যাই এই রোডটি ধরে। তারপর এই রোডটি ধরে যেতে যেতে সামনে একটি মোড় আসে, যেখানটায় একদম সোজা একটি মিষ্টির দোকান, যেরকম আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন, সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পাই। না, আমি মিষ্টি খাইনি, কারণ আমি একটু, মানে কি বলবো, ডায়াবেটিসের ভয় মিষ্টি খাইনি, কারণ বয়সটা তো বাড়ছে। মিষ্টি ব্যাপারটা, মানে মিষ্টি না খাওয়াই ভালো, যে কোনো মানুষেরই না খাওয়া ভালো অ্যাকচুয়ালি। যাদের ডায়াবেটিস আছে তারা তো অবভিয়াসলি খাবেন না, আর যাদের নেই তারাও মানে চেষ্টা করবেন মিষ্টি বেশি না খাওয়ার। যাই হোক, বেশি জ্ঞান দেবো না, এটা জ্ঞানের ভিডিও নয়।
এটা আনন্দের ভিডিও, তাই মিষ্টির দোকান পেরিয়ে আমরা সোজা চলে যাই। এই সুন্দর রোডটি ধরে সোজা যেতে যেতে আমরা আলটিমেটলি পৌঁছে যাই যেই স্টুডিওতে, সেটির নাম হচ্ছে NT1 স্টুডিও। NT1ই তো এটা, আমি দাঁড়ান দেখিনি একটু। হ্যাঁ, এটা হচ্ছে NT1। এই যে সুন্দর জুম করে আপনাদেরও দেখাচ্ছি এবং আমিও নিজেও দেখছি NT1 স্টুডিও এটি, এবং খুবই জনপ্রিয় এই স্টুডিও। অনেক শুটিং হয় এখানে, শুধু আমার মনে হয় বাংলা সিরিয়াল নয়, এখানে অনেক সিনেমা শুটিংও হয় আমি শুনেছি। কার থেকে শুনেছি জিজ্ঞেস করবেন না, আমি সেটা একদম মানে আমার খেয়াল নেই কোথা থেকে শুনেছি বা কার থেকে শুনেছি। এখানে বিশেষ করে বাংলা সিনেমার শুটিং হয় বেশি করে, এবং খুবই ভালো একটি স্টুডিও। এখানেও যথারীতি বাইরের যিনি একজন ভদ্রলোক, একজন কাকু দাঁড়িয়েছিলেন, আমি জিজ্ঞেস করাতে তিনি আমাকে মুখের ওপর না বলে দিলেন, ভেতরে ঢুকতে দিলেন না। আমি খুব দুঃখের সাথে আবার এগিয়ে যাচ্ছি আমাদের পরের স্টুডিওর দিকে। এরপর আমাদের সকলের প্রিয়, সকলের খুব চেনা একটি জায়গায় এসে গেছি আমি, সেটি হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও। আমাদের খুবই নামকরা একটি জায়গা, এখানে অনেক আর্টিস্ট আসেন। মানে এখানে যদি কেউ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন তো অনেক জনপ্রিয় তারকাদের দেখতেই পাবেন। এখানেও যথারীতি আমি ঢুকিনি ভেতরে, বাইরে থেকে যেটুকু ছবি দেখাতে পাচ্ছি আপনাদের দেখুন। এরপর টেকনিশিয়ান স্টুডিও ক্রস করে সোজা ওই রোডটি ধরে, ওই যেখানে আপনার মেন যে রোডটা, মানে উত্তম কুমারের যে স্ট্যাচুটি আছে তার যে আগে একটি ট্রায়াঙ্গুলার পার্ক টাইপের আছে, সেই পার্কের ছবি এটি। সেই পার্কটায় গিয়ে আমি কিছুক্ষণ ওখানে বসি, ওখানে অনেকটা হেঁটেছি, পায়ে ব্যথা হচ্ছিল, তাই খুব সুন্দর লাগছিল। কারণ বিকেলবেলা এরকম একটি সুন্দর পার্কে, ছোট পার্ক তবে খুব সুন্দর, ভাল লাগছিল বসে অনেকক্ষণ। তারপর ওখান থেকে আমি এগিয়ে যাই এবং পৌঁছে যাই আমাদের সকলের আরেকটি খুব প্রিয় স্টুডিওতে, যেখানে অনেক কিংবদন্তি আর্টিস্টরা কাজ করে গেছেন, টেকনিশিয়ানরা কাজ করেছেন, এবং অনেক মানে রেট্রো যুগের, বাংলা রেট্রো যুগের আমি শুনেছি অনেক ছবি এই স্টুডিওতে শুটিং হয়েছে। এই স্টুডিওর নাম ইন্দ্রপুরী স্টুডিও, আমাদের সকলের খুব প্রিয়। এখনও অনেক যারা নতুন অ্যাক্টার্স হতে চান আমার মতো, তারা শুনেছি এই স্টুডিওতে আসেন এবং বিভিন্ন লোকের সাথে আলাপ করেন, যাতে কোনোভাবে কোনো অ্যাক্টিংয়ের কাজ তারা পান। তো খুবই জনপ্রিয় একটি স্টুডিও ইন্দ্রপুরী স্টুডিও। আর এই স্টুডিওর ঠিক অপোজিটেই, এই গেটটির ঠিক অপোজিটেই আছে সিলভার স্ক্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে, এইটিও খুব সুন্দর। তো এই হচ্ছে মোটামুটি টলিউডের কিছু স্টুডিও, খুব নামকরা স্টুডিও। এই রোডটি চলে যাচ্ছে সোজা গড়িয়ার দিকে, এবং এই রোডটি হচ্ছে যে রোডটি ধরে আমি এসছি, মানে আমাদের টলিগঞ্জ মেট্রোর সাইডটা থেকে। এবং টলিগঞ্জে এসে গুরুদেবের আশীর্বাদ না নিয়ে চলে যাব সেটা তো হতে পারে না, তাই গুরুদেবের ছবি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। এবং উত্তম কুমারের আশীর্বাদ নিয়ে আজকের মতো এই ব্লগ, এই ভিডিওটি শেষ করছি। আশা করি আপনাদের আমার এই কলকাতা ডায়েরির সেকেন্ড এপিসোড ভালো লেগেছে, এবং সত্যি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের এপিসোডে আমার কলকাতা ডায়েরির।